আমরা শুক্রবারকে কদর করতে জানি না, আমরা জুমার দিনকে ইজ্জত করতে জানি না। কিন্তু জুমার দিনটা আল্লাহর দরবারে সপ্তাহের বাকি 6 দিনের চাইতে দামি। কেনই বা দামি, কেনই বা এই দিনের এত মর্তবা? কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে এই জুমার অল্প সময়ের ভেতরে আলোচনা করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা যিনি খালিক, যিনি মালিক, সে আল্লাহর বিধান মোতাবেক আমরা যারা আমাদের জীবন পরিচালনা করতে পারবো, আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দাদেরকে একটা পুরস্কার দিবেন, যে পুরস্কারের নাম হচ্ছে জান্নাত। পুরস্কারের নাম কি? জান্নাত। এটা বান্দাদেরকে পুরস্কার হিসেবে দেওয়া হবে। তবে শর্ত হলো আল্লাহ যদি খুশি হয়। আল্লাহ খুশি হলেই আল্লাহ বান্দাকে সেই পুরস্কারটা হাদিয়া হিসেবে দান করবেন, উপহার হিসেবে দান করবেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, যখন জুমার নামাজের আজান হবে, যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকা হবে, মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিন যখন তোমাদেরকে ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা ফিরে আসো, তোমরা দাবিত হতে থাকো, ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে। ওয়াজারুল বাই', যদি ব্যবসা থেকে থাকে ব্যবসা বন্ধ করে দাও। আমার আল্লাহ বলেন, ঈমানদার বান্দারা শোনো, যখন জুমার নামাজের আজান হয়ে যাবে, আল্লাহর জিকিরে তোমরা মসজিদমুখী হয়ে যাও। জুমার নামাজ পড়ার জন্য সকল কাজকর্মকে পিছনে ফেলে দাও। আল্লাহ তাআলার পবিত্র বিধান, আল্লাহ তাআলার ফরজ হুকুম মান্য করার জন্য, আল্লাহর ফরজ বিধান আদায় করার জন্য মসজিদের দিকে ধাবিত হয়ে যাও। কিন্তু জোহরের নামাজের ব্যাপারে বলা হয়েছে অন্য কথা। আসরের নামাজের বেলা, মাগরিবের নামাজের বেলা, এশারের নামাজের বেলা, ফজরের নামাজের বেলা, বাকি 5 ওয়াক্ত যে নামাজ আছে জুমার দিন বাদে, এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন, আকিমুস সালাহ, বান্দারে নামাজ কায়েম করো। বান্দা, তোমাদের উপরে নামাজকে ফরজ করা হয়েছে, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ আদায় করো। আল্লাহ তাআলা বলেন নাই যে বান্দারে, ও বান্দারা, যখন 5 ওয়াক্ত নামাজের আজান হবে তোমরা দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে চলে আসো, দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে চলে আসো। ব্যবসা বন্ধ করে দাও, বাণিজ্য বন্ধ করে দাও। একমাত্র ব্যবসা বন্ধ করার কথা, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবগুলা ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরে মসজিদমুখী হওয়ার জন্য আল্লাহ তাআলা যেই দিনটাতে হুকুম দিয়েছেন, ওই দিনটা হচ্ছে জুমার দিন। ওই দিনটা হচ্ছে শুক্রবার। জোহরের নামাজের পরিবর্তে যে নামাজটা পড়া হয়, যেটাকে আমরা জুমার নামাজ বলি, আল্লাহ তাআলা এই জুমার নামাজটাকে আলাদা গুরুত্ব দিয়ে বলছে, বান্দারে, বাকি দিন তোমরা কি করছো না করছো জানি না, কিন্তু শুক্রবারে যদি জুমার আজান হয়ে যায়, 1 সেকেন্ডও ঘরে বসে থাকার অনুমতি নাই। কিন্তু জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, ওইগুলা আজান দেওয়ার পরে মসজিদে আইসা পড়া আমাদের জন্য ওয়াজিব। কিন্তু কেউ যদি মসজিদে আসতে না পারে, সে যদি বাড়িতে আদায় করে ফেলে, নামাজ আদায় হয়ে যাবে। আবার কেউ যদি মসজিদেও আসতে না পারে, বাড়িতেও টাইম মতো পড়তে না পারে, আল্লাহ কয়ে কাজা হইয়া গেলে পরবর্তী সময় আদায় করে নিলে আমি কবুল করে নেব। কিন্তু জুমার নামাজের ব্যাপারে এইরকম কোনো ঘোষণা নাই। জুমার নামাজ শনিবারে পড়া যায় না, জুমার নামাজ বৃহস্পতিবারেও পড়া যায় না, জুমার নামাজটা শুক্রবারে জোহরের নামাজের পরিবর্তেই পড়া লাগে। এই জন্য যেই জুমার দিনে জুমার নামাজ রয়েছে, ওই জুমার দিনটা বাকি সপ্তাহের 6 দিনের চাইতে দামি। বাবারা আমার, এই জুমার দিনটার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কেন বললাম? এই জুমার দিন যে ফরজ বিধানটা আমাদেরকে দেওয়া হয়েছে, যেই নামাজ পড়ার জন্য আমরা আসছি, এটা আমাদের জন্য ফরজে কেফায়া নয়। এই জুমার নামাজটা সকল মুসলমানের জন্য ফরজে আইন,
ফরজে আইন হলো আবশ্যকীয় ফরজ, যেটা যার যার জন্য ফরজ, যার যার জন্য ফরজ। এইটা একজনে আদায় করলে বাকি সবার পক্ষ থেকে আদায় হবে না, যার যারটা তার তাকেই করতে হবে। তবে কয়েকটা শর্তের কারণে, কয়েকটা যদি সমস্যা আপনার মধ্যে থাকে, এই সমস্যার কারণে জুমার নামাজের পরিবর্তে জোহরের নামাজ আদায় করলেও হয়ে যাবে। এর মধ্যে কয়েকটা কারণ আপনাদেরকে বলি। এক নাম্বার হলো, যদি কোনো বান্দা মুমূর্ষ অবস্থায় বিছানার মধ্যে পড়ে থাকে, ওই বান্দা যদি হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত আসতে না পারে, একদম ভীষণ অসুস্থ যদি বান্দাটা হয়ে যায়, ওই বান্দার উপরে জুমার নামাজ ফরজ নয়। ওই বান্দা যদি ঘরে বসে জোহরের নামাজ আদায় করে, বান্দার জোহরের নামাজ আদায় হয়ে যাবে, বান্দা জুমার দিনের রহমত পেয়ে যাবে। তারপরে আরেক ধরনের বান্দারা হলো যারা পরাধীন, যারা অন্যের অধীনে থাকে, মালিকের হুকুম ছাড়া লড়তে পারে না, মালিকের হুকুম ছাড়া চাকরি থেকে বের হতে পারে না, মালিকের হুকুম ছাড়া খাবার খাইতে পারে না। এক কথায় আরেকজনের গোলামি করে যারা চলে, দুনিয়াতে তার মালিক যদি তারা স্বাধীনভাবে জুমার নামাজ পড়ার জন্য অনুমতি না দেয়, জোর কইরা মালিকের হুকুম অমান্য কইরা জুমার নামাজ তার উপরে ফরজ না, বরং মালিক যদি তার অনুমতি দেয়, স্বাধীন যদি হয়, তার উপরে জুমার নামাজ ফরজ। এরপরে মুসাফির যারা বাড়ি থেকে 48 মাইল 3 দিন সফর করবে, এই নিয়তে ঘর থেকে বের হয়েছে। বাড়ি থেকে 3 দিনের সফরের নিয়তে 48 মাইল দূরে গিয়ে অবস্থান করবে, এই নিয়তে যদি কোনো বান্দা ঘর থেকে বের হয়, এই 3 দিন পর্যন্ত সে রাস্তাঘাটে যেখানেই সে সময় কাটালো, সে মুসাফির অবস্থায় সময় কাটালো। জোরে বলি সুবহানাল্লাহ। আর মুসাফির অবস্থায় তার উপরে জুমার নামাজ ফরজ নয়, বরং জুমার নামাজ তাদের জন্য ফরজ যারা মুকিম। যারা কি মুকিম? আর মুকিম হচ্ছে তারা যারা স্থায়ী বসবাসকারী, যেমন আমরা এবং মসজিদের মহল্লা যারা আছে, সবার উপরে এটা ফরজ। কিন্তু যদি এই ধরেন রাজশাহী থেকে একজন লোক আসে, সে 3 দিনের সফরের নিয়তে আসছে আমাদের এলাকাতে, তার জন্য জুমা ফরজ নয়, সে জোহর পড়লে হয়ে যাবে। কিন্তু সে যদি চায় জুমা পড়বে, তাহলে সে মসজিদে এসে পড়তে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু বাধ্যবাধকতা নাই। কিন্তু আমাদের জন্য বাধ্যবাধকতা আছে। সুস্থ আছি, ভালো আছি, স্বাধীন আছি, আমরা কারো অধীনে নয়, আমরা মুসাফিরও নয়, অতএব আমাদের জন্য জুমার নামাজ ফরজ। এটা আমাদের সবাইকে আদায় করতে হবে। এবার আসেন, যদি কোনো ব্যক্তি জুমার নামাজ অস্বীকার করে, কি করে? জুমার নামাজ, এই শুক্রবারের জুমার নামাজটারে যদি কোনো মুসলমান বা যে কেউ যদি অস্বীকার করে, তাহলে কি হবে? ফাকাদ কাফারা, অবশ্যই সে কাফের হয়ে যাবে। অবশ্যই সে কি হবে? জুমার নামাজ পড়ল না, এটা গুনাহগার। জুমার নামাজ কেউ পড়তে পারল না, গুনাহ করলো। কিন্তু জুমার নামাজ অস্বীকার করলো তো কাফের হয়ে গেল। অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবার আসেন, আমার আল্লাহ তাআলার হাবিব, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাসা জুমা'i তাহাবুনাম বিহা তাবাআল্লাহু আলা কলবিহি, রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের 151 নম্বর পৃষ্ঠার 1052 নম্বর হাদিসে কারিমাতে আমার নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, যেই ব্যক্তি অবজ্ঞা করে, অবহেলা করে, হেলায় হেলায়, যেই ব্যক্তি 3 জুমার নামাজ ছেড়ে দেয়, কয় জুমা? অবজ্ঞা করে, হেলায়, বাস্তব কইছে 500 রটে পয়সা নষ্ট, না খাইলেও চলে, কিন্তু অভ্যাস হয়ে গেছে খাইলে পয়সা নষ্ট, ঠিক কিনা? যুবক নষ্ট মদে, কুসমাজে গ্রাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে ঘুরে ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, ওরে অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে। হেলায় হেলায় যদি কোনো বান্দা 3 জুমা অস্বীকার করে, 3 জুমা পড়তে না পারে, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি হেলায় হেলায় অবজ্ঞা করে, জরুরি কোনো কারণ ছাড়া 3 জুমা তরক করলো, তার অন্তরে নেফাকি, তার অন্তরে মুনাফিকি দিয়া আমার আল্লাহ মোহর মেরে দেন। কি
কি দিয়া মোহর মারে? নেফাকি। আর নেফাক যার ভিতরে থাকে তারে মুনাফিক বলা হয়। তার মানে কোন মুসলমান যদি কোনো কারণ ছাড়া অকারণে অবজ্ঞা করে, অবহেলা করে, 3 জুমা যদি কোনো মুসলমান তরক করে, ওই মুসলমানকে নবী বলছে মুনাফিক। কি বলছে? মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কোরআনে সূরা নিসার ভিতরে বলেন, নিশ্চয় মুনাফিক যারা, তাদের জায়গা হবে জাহান্নামের একেবারে নিম্নস্থলে। জাহান্নামের একেবারে নিম্নস্থলে। তাহলে মুনাফিক হওয়ার জন্য কি করা লাগবে? অবহেলা কইরা 3টা জুম্মা ছাইরা দিলেই, 3টা জুম্মা ছাইরা দিলেই তাহলে সে মুনাফিক হয়ে যাবে। এটা আমার কথা না, আমার নবীজির কথা। এবার আসেন এই জুমার দিনের কত ফজিলত দেখেন। আল্লাহ নবী ইরশাদ করেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। সুবহানাল্লাহ। ইন্না ইয়াউমাল জুমআতি, নিশ্চয় জুমার দিন, সাইয়্যিদুল সরদার, আল আইয়াম সকল দিনের। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, নিশ্চয় জুমার দিন পুরো সপ্তাহের সরদার। আল্লাহু আকবার। পুরো সপ্তাহের সরদারের নাম হলো জুমার দিনের পরে কয়, ওয়া আযমুহা ইনদাল্লাহ, এই জুমার দিনের অসংখ্য মর্তবা রয়েছে আমার আল্লাহর কাছে। এর মধ্যে কি কি? ও হুয়া আযামু ইনদাল্লাহ মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতরি ফিহি খামসুন খিলালিন খালাকাল্লাহু ফিহি আদামা ওয়া আহবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদি ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদামা ওয়া ফিহি সাআতুল লা ইয়াসআলুল্লাহা ফিহাল আবদু শাইআন ইল্লা আ'তাহু মা লাম ইয়াসআল হারামান ওয়া ফিহি তাকুমুস সাআ মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইউশফিকুনা মিন ইয়াউমিল জুমআতি। রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের পৃষ্ঠা নাম্বার 76, হাদিস নাম্বার 1084। আল্লাহর নবী ইরশাদ করেন, এই জুমার দিনটা সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আল্লাহর কাছে তার অসংখ্য মর্তবা রয়েছে, ফজিলত রয়েছে। কেমন মর্তবা, কেমন ফজিলত রয়েছে জানোনি? বছরে 2টা পবিত্র দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। একটা দিনের নাম হলো ইয়াউমুল ফিতর, আর একটা দিনের নাম হলো ইয়াউমুল আদহা। একটা হলো ঈদুল ফিতর, রোজা ঈদের দিন, আর একটা হলো কুরবানি ঈদের দিন বা ঈদুল আযহা। আল্লাহর নবী কয়, জুমার দিনটা আল্লাহর কাছে এত মর্যাদাশালী, এত ফজিলতপূর্ণ যে এই জুমার দিন ঈদুল ফিতর, ঈদুল আযহার চাইতেও দামি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ঈদুল ফিতর, ঈদুল আযহার চাইতে এই জুমার দিনটা আল্লাহর কাছে দামি। এরপরে আল্লাহর নবী বলেন, এই দিনের 5টা বৈশিষ্ট্য রয়েছে, 5টা মর্যাদা রয়েছে। কি কি মর্যাদা শোনো। এই দিনে আমার আল্লাহ তাআলা খালাকাল্লাহু ফিহি আদামা, এই শুক্রবার দিনে, এই জুমার দিনে আমার আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবীর সৃষ্টি কোন দিন? জুমার দিন। কোন দিন? জুমার দিন। আমরা যতদূর পারি চেষ্টা করবো জুম্মার দিন কইতাম। কিসের দিন? জুমার দিন। শুক্রবার যেন আমরা একটু কম বলার চেষ্টা করি, কারণ শুক্রবার এটা আমাদের সংস্কৃতি না, এটা আমাদের বাঙালির সংস্কৃতি হতে পারে, কিন্তু মুসলমানের সংস্কৃতি না। মুসলমান জুমার দিনকে মানে শুক্রবারকে বলবে জুমার দিন। কিসের দিন? যেহেতু কোরআনে এই দিনটাকে জুমার দিন বলা হয়েছে। শুক্রবার বললে গুণই বইটা আমি কই না, এটা কনামরত্ব কই। লেহার সময় শুক্রবার লেহন লাগে, জুমার দিন কইলে বলে বুঝেও না। কিন্তু আমরা জুমার দিন কইলে আরবি হরফ উচ্চারণের কারণে প্রতিটা হরফে 10টা করে নেকিও। সুবহানাল্লাহ। এই দিনের 5টা বৈশিষ্ট্য, এর মধ্যে 1 নাম্বার হলো আমার আল্লাহ তাআলা এই দিনেই মানে জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। তারপরে আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে আমার উম্মতেরা শোনো, এই দিনেই আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন, আবার এই দিনেই আল্লাহ তাআলা আদম নবীকে জমিনে প্রেরণ করেছেন। মানে জান্নাত থেকে যেই দিন আল্লাহ আদম হাওয়ারে বাহির করে দিয়েছিলেন, জান্নাত থেকে বের করে যেই দিন দুনিয়াতে আদম নবীকে শ্রীলঙ্কায় আর মা হাওয়াকে ওই যে এই শাম দেশের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন, এই 2 জনের কদম যেই দিন জমিনের মধ্যে লাগে ওই দিনটা ছিল পবিত্র জুমার দিন। এরপর আল্লাহর নবী কয়, ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদামা, এবং এই দিনেই আমার আল্লাহ তাআলা আদম নবীর ইন্তেকাল দিয়েছেন। আদম নবী কোন দিন ইন্তেকাল করছেন?
জুমার দিন। আদম নবীর পয়দা হয়েছে, সৃষ্টি হয়েছে কোন দিন? জুমার দিন। আদম নবী দুনিয়াতে এসেছেন কোন দিন? জুমার দিন। আদম নবী ইন্তেকাল করেছেন কোন দিন? জুমার দিন। মাশাআল্লাহ। ওই যে আদম নবী জুমার দিন মারা গেছিল, আদম সন্তানও যদি জুমার দিন মারা যায় তার ভাগ্য বল। সুবহানাল্লাহ। এরপর আসেন 4 নম্বরে কি কয়? 4 নম্বর, ওয়াফিহি সাআতুল লা ইয়াসালুল্লাহু ফিহাল আবদু শাইআন ইল্লা আ'তাহু মা লাম ইয়াসাল হারামান। আল্লাহর নবী বলেন 4 নম্বর মর্যাদা হলো এই জুমার দিনে এমন একটি সময় আছে, জুমার দিন ফজর থেকে আবার পরের দিন ফজর পর্যন্ত, মানে টোটাল 24 ঘন্টার ভিতরে এই জুমার দিনের এমন একটা দিন আছে, এমন একটা সময় আছে, যেই সময়টাতে বান্দা আল্লাহর নিকট যা চাইবে, হারাম বাদে যা চাইবে আল্লাহ তাই দিবে। এই জুমার দিনে এমন একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময়ে মুমিন বান্দা যদি আল্লাহর কাছে হারাম বাদে হালাল বৈধ যে কোনো কিছু আল্লাহর কাছে দরখাস্ত করে, যেমন রিজিক, সন্তান আদি, ইজ্জত, সম্মান, বিপদ আপদ থেকে উদ্ধার, মুশকিল থেকে আসান, এই রকম ভালো ভালো নেক দরখাস্ত আল্লাহর কাছে বৈধ দরখাস্ত যদি করে, আল্লাহর নবী কয় জুমার দিনের ওই সময়টাতে আল্লাহর কাছে যত দরখাস্ত করা হবে কোনো দরখাস্ত আল্লাহর দরবার থেকে ফিরবে না। নবী গো সময়টা কোনটা? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বান্দা যতক্ষণ হারাম কিছু না চাইবে আল্লাহ তার আবদার পূরণ করতে থাকবে। এই সময়টা হলো জুমার দিন আসর থেকে মাগরিবের সময়। সুবহানাল্লাহ। আসর থেকে মাগরিব, এই টাইমটাতে আল্লাহর কাছে যা চাইবেন জুমার দিন, হারাম কোনো কিছু বাদে আল্লাহ সব আপনার দান করবে। 5 নাম্বার সবচাইতে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ কয়, 5 নম্বরে এই জুমার দিনে আল্লাহ কিয়ামত ঘটাবেন। এই জুমার দিনে কিয়ামত ঘটাবেন, দুনিয়া ধ্বংস হবে। ধ্বংসের একটা প্রক্রিয়া, একটা নমুনা গত কয়েক জুম্মা আগে আপনারা পাইছিলেননি? কত মাত্রা জানে? 5.7 না 4.7 জানে। এমন ভূমিকম্প দিল গোটা বাংলাদেশ কেঁপে উঠছে। এই ভূমিকম্পটার উৎপত্তি হয়েছিল আমাদের নরসিংদী মাধবদী থেকে। নরসিংদী মাধবদী থেকে এটার উৎপত্তি, মানে সবচেয়ে বেশি ঝুঁকিটা নরসিংদীতে হয়েছিল। এরপরে পুরো বাংলাদেশে এখনো বাংলাদেশ ভূমিকম্পের মানে ঝুঁকির মধ্যে আছে। এই বাংলাদেশের ভৌগোলিক যে অবস্থান, পুরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ যে অবস্থানে আছে, বাংলাদেশের পুরো দক্ষিণ দিকে পুরোটাই কিন্তু বঙ্গোপসাগর। কথা ঠিক না? বাংলাদেশের দক্ষিণ অঞ্চল পুরাটাই বঙ্গোপসাগর। এমন এক ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ আছে। বাংলাদেশ নিয়ে যারা গবেষণা করতেছে, যারা আবহাওয়াবিদ আছেন, যারা বাংলাদেশ নিয়ে গবেষণা করতেছেন, তারা বলতেছে বাংলাদেশের জন্য ভয়াবহ মারাত্মক রকমের একটা ভূমিকম্প সামনে অপেক্ষা করতেছে, যেই ভূমিকম্পে ঢাকা শহরের প্রায় 90% মাটির নিচে যাবে। মানে এটা কোন সময় ঘটবো কেউ জানে? কেউ জানে না। কোন ঘটবো এটার থেকে কেউ ফিরে দিত না, কারণ নবীজির হাদিস হলো কিয়ামতের পূর্বে ঘন ঘন ভূমিকম্প হবে। বছরে আগে হইতো একবার, অনেক 2 বার, আবার পরের বছর হইব 3 বার, এরপর বছর 4 বার। এভাবে ভূমিকম্প বাড়বো, এখন আর কমার কোনো সুযোগ। আচ্ছা কম তো কেমনে? আমরা পাপের মাত্রা কমছে, গুনার মাত্রা কমছে না বাড়ছে? গুনার মাত্রা বাড়তাছে, পাপের মাত্রা বাড়তাছে, ভূমিকম্পের মাত্রাও বাড়বে। আল্লাহকে তোরারে ধরার জন্য জনে জনে ধরন লাগতো না। তোরার একজনের পাপে 10 জন রে পাইব। আমি যখন ভূমিকম্প দিব, এই ভূমিকম্পে মুমিনও মারা যাইতে পারে, বেঈমানও মারা যাইতে পারে। মুমিন মারা গেলে সে শহীদ হয়ে জান্নাতি হয়ে উঠবে, সুবহানাল্লাহ। আর বেঈমান মারা গেলে সে জাহান্নামী হয়ে উঠবে। তাইলে এই ভূমিকম্প আমরা আটকাইতে পারি, ভূমিকম্প আমরা আটকাইতে পারি আল্লাহর কাছে যদি আমরা নিয়মিত দরখাস্ত করি। আল্লাহ তুমি যদি লারা দেও, আমরা টিক্কা থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ পাপ ছেড়ে দিলাম, তওবা করে ফেললাম, আর গুনাহ করব না, তুমি গজব দিও না। কথা ঠিক কিনা? তইলে হয়তো আল্লাহ মুমিনের দোয়ার বদৌলতে ভূমিকম্প দিলেও অন্তত আমনের আল্লাহ বাঁচায় রাখবে। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশ রাজনীতি, নোংরা রাজনীতি। কি রাজনীতি? নোংরা নোংরা ভরাইল।
ফেক কাদা মিশাইয়া রাজনীতি দিল, বাংলাদেশের রাজনীতি লাশ দিয়া রাজনীতি করে। নাউজুবিল্লাহ কোন। মনে রাখবেন, লাশ নিয়া, মৃত্যু নিয়া, জীবন নিয়া রাজনীতি যারা করে তারা ক্ষমতায় টিকতে পারে না। আপনি খুন বাদে মানে হত্যাবাদে যত ধরনের কঠিন অন্যায় করেন না কেন, আল্লাহর আদালত থেকে হয়তো আল্লাহ আপনাকে বাঁচায়া দিবে, দুনিয়ার মানুষের আযাব থেকে আল্লাহ আপনারে বাঁচায়া দিবে। কিন্তু যখন কোনো মানুষের প্রাণ আপনি নিয়ে নেবেন, যেই প্রাণ দেওয়ার ক্ষমতা আপনার 14 সিঁড়ির নাই, ঠিক না? এই প্রাণ যখন আপনি নিয়ে নিবেন, প্রাণের যে অভিশাপ, এই অভিশাপটা আপনাকে মরণের আগ পর্যন্ত টুকরায়া টুকরায়া খাবে। এই জন্য নবী বলছেন, বান্দারে, উম্মত রে, শত অপরাধ কর, সমস্যা নাই, কিন্তু খুন খারাপ যাইস না। কারণ একটা খুন জীবনে করছস তো মরণ পর্যন্ত আরামের ঘুম ছাড়ছস। কথা ঠিক কিনা? কিন্তু কুত্তার বাচ্চা মারলে জেল, মানুষের বাচ্চা আমার ভাই রইসুদ্দিন রে মারে লইল, বিচার নাই। আবার গত শুক্রবারে উসমান হাদি, আমি উসমান হাদিরে প্রথম যখন আমি নামটা দেখি, আমি একটু এড়ায় শুনছি, বলছি কে সে, আমি চিনি না, উদুদি। কিন্তু হঠাৎ করে একটা ভিডিও দেখলাম, উসমান হাদি আমার নবীরে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিতেছে, মারহাবা কোন, ইয়া নবী সালামু আলাইকা কয়ে সে সালাম দিতেছে। এই সালাম দেওয়াটা যেই দিন আমি দেখছি, এই দিন থেকে তার প্রতি আমার একটা মহব্বত মানে ভিতরে কাজ করতেছে। এরপর থেকে তার ভিডিওগুলো আমি দেখতেছি। যখন দেখলাম যে তারে গুলি করছে, বিশ্বাস করেন গুলিটা যেমন আমার কলজাটা তাই লাগছে, অথচ তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক আছে? আমরা কেউ তারে দেখছি সরাসরি, কেউ তার সাথে আমরা দেখা করছি, তার সাথে আমরা কোনো লেনদেন নাই, কোনো সম্পর্ক নাই, কিন্তু ভিডিওতে আমরা যতটুকুই তারে দেখছি, এর ভেতরে তার প্রতি আমরা এতটা মায়া কাজ করছে যে গুলিটা তার মাথায় লাগে নাই, বরং প্রত্যেকটা মুমিনের মাথায় লাগছে। কথা ঠিক কিনা? কারণ এই বর্তমান জামানায়, আচ্ছা, এই বর্তমান জামানায় উসমান হাদির মতো এইরকম যোগ্য লোক পাওয়াটা খুবই কষ্টের। কথা ঠিক কিনা? কারণ এইরকম সত্য কথা সবার সামনে বলার সৎ সাহস সবার কিন্তু নাই। গত জুমার দিন তারা গুলি করলো ব্রেইনে, কোথায়? শরীরে করলে হয়তো বাইসা যাইতো, মাথায় গুলি করার কারণে প্রচন্ড আঘাত, মাথায় রক্ত জমাট বেঁধে গেছে। এগুলো অপারেশন করে কোনোভাবে আর টিকাইতে পারলো না। গত রাত্রে আমার মাহফিল ছিল নবীনগর তাহিরি হুজুরের সাথে। আমিও জানি না সে যে মারা গেছে, কারণ আমি তার ফেসবুকে ঢুকছি না, এর ভিতরে আলোচনায় আসছিলাম 2 ঘন্টা। হঠাৎ করে তাহিরি সাহেব কইতেছে যে হাদি তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। বিশ্বাস করেন ভিতরটা যেন আটকা কাটতে উঠছে। এক শুক্রবারে গুলি দিছে, আর এক শুক্রবার জুমার দিন মারা গেছে। নসিব বালা না খারাপ? যেরকম আমি গত 11 শরীফ আলোচনা করছিলাম, 7 ধরনের ব্যক্তিদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। তার মধ্যে এক ধরনের ব্যক্তি ছিল তারা যারা জুমার দিন মারা যায়। সুবহানাল্লাহ বলেন না? জুমার দিন কোন বান্দা মারা গেলে কবরে কোনো প্রশ্ন করা হবে না, কবরে আযাব থেকে বেঁচে যাবে। তো আমার ভাই হাদি, যদিও সে জানি না সে কোন আকীদার, সে কোন মসলকের, সে কোন দেশের বা কোন কি আসো বিষয়, এত কিছু জানার দরকার নাই। একজন মুসলমান, সত্য কথা বলেন না মুসলমান, সৎ সাহসী মুসলমান, এবং বুকের মধ্যে স্পিড আছে, মুখের মধ্যে স্পিড আছে, এইরকম একজন সৎ লোককে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল, তার বিচার আমরা কামনা করছি। কথা ঠিক কিনা? যে আমার ভাই হাদিকে গুলি করছে, আমার ভাই রইসুদ্দিনকে যারা মব সৃষ্টি করে মেরে ফেলছে, আমাদের নেতা আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে যারা শহীদ করেছে, আমরা সকলের বিচার কামনা করছি। কথা ঠিক না বে ঠিক? আমরা সকলের বিচার চাই। আর আমার ভাই হাদিকে, উসমান হাদিকে আল্লাহ তাআলা যেন শহীদি মর্যাদা দিয়ে জান্নাতের আলা মাকাম নসিব করেন। সকলে পড়ি আমিন, জোরে পড়ি আমিন। বাবারা, আমার কথা আমার শেষের দিকে নিয়ে আসতেছি। এবার আসেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি জুমার দিন জুমার নামাজ পড়ার নিয়তে ভালোভাবে গোসল করবে, কি করবে? ভালোভাবে গোসল করবে, মানে অন্য দিন খালি ফরতো আর উঠতো, এই জুমার দিন একটু মরায়া গসায়া সুন্দর করে, মানে একটু ভালোভাবে আর কি। জুমার প্রস্তুতি নিতেছি, ঈদের প্রস্তুতি।
ভালোভাবে গোসল করে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে এবং ভালো মানের একটা পোশাক গায়ের মধ্যে লাগাইয়া তার পরিবারের জন্য আল্লাহ যে সুগন্ধি সাধ্য রেখেছেন, মানে সে যতদূর সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী সুগন্ধি আতর কি জুমার দিনের কিছু কাম শুনে রাখেন, এগুলো তো আমরা করতে পারি না। আয়াপুরি কামতে আই দোদ্দা লঙ্গিটা খান্দলই আইপুরি মসজিদ আমরা এই জাতের জুম্মা। জুম্মার দিন যেহেতু শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠভাবে পালন করার দরকার আছে না নাই? নবী কয় জুমার দিন শ্রেষ্ঠ দিন, সেহেতু প্রথম গোসল করো, ভালোভাবে গোসল করো, ভালোভাবে পবিত্র হও, তারপরে ভালো পোশাক লাগাও, সুরমা যদি থাকে সুন্নাত চোখের গোড়ায় লাগাও, আতর যদি থাকে সুগন্ধি সেন্টও যদি থাকে কাপড়ে লাগাও, সুবহানাল্লাহ লাগাইয়া তারপরে তুমি মসজিদে চলে আসো। মসজিদে আসার পর কোনো অনর্থক কথা বলবা না, ফাঁসা কোনো কাজ করবা না, কাউরে গুতা দিবা না, কাউরে টিটকারি দিবা না, কারো জায়গা সরাইয়া তুমি বান্দাটারে কষ্ট দিবা না, যেখানে জায়গা পাইলা সেখানেই বসে যাইবা। ওইভাবে তুমি কি করবা, যদি জুমার নামাজ আইসা জুমার নামাজ সম্পূর্ণ শেষ করে মসজিদ থেকে বের হইয়া আবার বাড়িতে যাইতে পারো, বা জুমার নামাজটা যদি তুমি শেষ করতে পারো, আল্লাহর নবী কয় এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত মাঝখানের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে প্রতি সপ্তাহের গুনাহ প্রতি সপ্তাহ মাফের সুযোগ পাইতেছি। এরপরে যদি কোনো বান্দা গুনাহ লয়া কবরে যা, কপাল কি আমার খারাপ না এর খারাপ? এর খারাপ। নবী কয় এক সপ্তাহের গুনাহ এক সপ্তাহের ভিতরে মাফ, যদি জুমার দিন কিছু আমল করতে পারো, ভালোভাবে পবিত্র হওয়া, ভালো কাপড় চোপড় পরা, ভালোভাবে গোসল কইরা আতর সুগন্ধি লাগাইয়া সুরমা লাগাইয়া চুপচাপ মসজিদে এসে বসা, খুতবা শোনা, জুমার নামাজ শেষ করে বাড়িতে যাওয়া, কাউরে কষ্ট না দেওয়া, অনর্থক কথা না বলা, এইভাবে কেউ যদি জুমাটা শেষ করতে পারে, নবী কয় এক সপ্তাহের গুনাহ তার মাফ। পরবর্তী জুম্মা যদি আমি আবার পড়তে পারি, পরবর্তী সপ্তাহের গুনাহ মাফ। তাহলে গুনাহ তো আর আমার আমল নামে থাকতেছেই না, কিন্তু আমরা এই সুযোগ আসেনি। আমি যা আমার অভিজ্ঞতার থেকে দেখলাম বা বুঝলাম, জুম্মার দিন আয়া আমরা নেহির বদলা গুনাহ কতলা বাইত লইয়া যাই। কথা ঠিক কিনা? কি এর বদলা কি লইয়া যায়? নেকির বদলা গুনাহ কতলা লইয়া বাইত যায়। কারণ মসজিদ আয় সেটারে মসজিদ মনে করে না, আমার বাড়ির মানে বারিন্দা। কথা ঠিক না? আবার দেখি অনেকে জুম্মাত আইছে 2 রাকাত ফরজ করে দৌড়, যদি ফাটতো লেংটিটা দুই দৌড় দিল, এরা মনে মারতাছে কেউ বাহি নামাজটা হইয়া যায়। জুমার নামাজ কয় রাকাত? ভালোভাবে আমরা কি আহলে হাদিস কি কোন, আমরা কি ফাঁকা মেলাইন না খারিন না লোক? হ্যাঁ, বহু হাত বান্ধিন না লোক, বহু যারা হাত বান্ধে এরা জুম্মা ফেরে বেরিয়ে জায়গা, আর কোনো নামাজ আর লাগে না, আগেও সুন্নত নাই পরেও সুন্নত নাই। যারা ফাঁকা মেলায় খারো এরা ফাঁকা বড় আর কারণে ফাঁকার তোলাতে সব গেছে গা, ওদের 2 রাকাত ফরজ নামাজ টাইট করেছে। আমরা তো আর ইলুক না, আমরা মাযহাবে হানাফি, তরিকায়ে কাদরিয়া সিস্তিয়া। কথা ঠিক কিনা? আমরার তরিকার ইমামরা কি জুমার নামাজ 2 রাকাত পড়ছে না ফুল পড়ছে? ফুল পড়ছে। সিস্তিয়া তরিকার ইমাম, আমাদের মাযহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা, উনি কি ফুল পড়ছেন না হাফ পড়ছেন? তো ফুল পড়লে আমরা ওনার অনুসরণ কইরা জুম্মাটা ফেরে দৌড়মারি গেলে বিশ্বাস করেন। মাঝখানে কোথায় যেন আমি এক জুমা পড়ছিলাম, ওমা দিহি ইমাম সাহেব সালাম ফিরাইছে, দোয়া অনাই টো না, ইমাম সাহেব টিহি দোয়া করতেছে, কিন্তু মুসল্লি মাগার 3 ভাগের 2 ভাগ শেষ, আর 1 ভাগ যদি বই রয়েছে ইডিও গেল গা, যাইতে পারতেছে না, বুড়া যাতা গায় আমার বদিকা। জুমার নামাজ 20 রাকাত, কয় রাকাত? কত রাকাত পড়ছে? জুমার নামাজ হলো 20 রাকাত। জুমার জামাতের আগে পড়া লাগে 8 রাকাত, আর জুমার জামাতের পর আবার পড়া লাগে 8 রাকাত। কত হইল? 16। বাকি 4 রাকাত খুতবা আর জুমার জামাতে মিলায়া। সুবহানাল্লাহ। প্রথম 2 রাকাত তাহিয়াতুল ওযু, তারপরে 2 রাকাত দুখলুল মসজিদ। যদি কেউ তাড়াহুড়ার কারণে সময় না পায়, তাহিয়াতুল ওযু দুখলুল মসজিদ ছেড়ে দিলেও তার গুনাহ হবে না, কিন্তু পরবর্তীতে 4 রাকাত কাবলাল জুমা, এই 4 রাকাত কাবলাল জুমা তাকে পড়াই লাগবে, এটা সুন্নতে মুআক্কাদা। এই 4 রাকাত কাবলাল জুমা পড়ার পর ইমাম সাহেব 2টা খুতবা দেবে, 2টা খুতবা নামাজের সুরতে বসে কোনো মুসলমান যদি মনোযোগ সহকারে শুনে 2 রাকাত নফল নামাজের সওয়াব পাবে। এরা গেল 2 রাকাত। এরপরে জামাত পড়বে, ফরজ জামাত। এই ফরজ জামাতের সাথে কোনো তুলনা নাই, এটা পড়াই লাগবে।
ফরজ জামাতের পর 4 রাকাত বাদাল জুমা, 4 রাকাত বাদাল জুমা, জুমার পরবর্তী 4 রাকাত সুন্নাহ, এটা সুন্নতে মুআক্কাদা, এটা পড়াই লাগবে। এরপরে 2 রাকাত ওয়াক্ত সুন্নাহ, যোহরের ওয়াক্তে যে আপনি জুম্মা পড়ছেন, এই যোহরের ওয়াক্তে জুম্মা পড়ার কারণে যোহরের 2 রাকাত ওয়াক্ত সুন্নাহ পড়া লাগে। এরপরে 2 রাকাত নফল পড়া আপনি 20 রাকাত মিলায়া মসজিদ থেকে বেরিবেন। কিন্তু কোন রকম মুয়াজ্জিন যখন কয়, এই ইমাম সাহেব যখন কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ইমাম সাহেব খুতবা লয়া পড়তে 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 শেষে জানায় তাকফুরুন, এই মুসল্লি বদ্ধ করে ঢোকে। কথা ঠিক কিনা? এরকম হলে চলবো আমরা? আগে আগে কিছু বসতে হবে। জুমার কথাবার্তা শোনাটাও কিন্তু আমরার জন্য জরুরি। কথা ঠিক কিনা? বাবার আমার আর একটা হাদিস বলে দিয়ে শেষ করে দেব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, আমার উম্মতরা শোনো, জুমার দিন যদি কোনো বান্দা সবার আগে আগে মসজিদে আসে, সবার আগে আগে জুমার দিন যদি সবার আগে আগে কেউ মসজিদে আসে, ইমাম মুয়াজ্জিন এবং মসজিদের কর্মী বাদে, মসজিদের দায়িত্বে যারা আছে, আমরা মসজিদও জানে কর্মী নাই, বড় বড় মসজিদ আছে না, 10 জন 12 জন 20 জন পর্যন্ত আছে। এই মসজিদের সেবা করে যারা, মসজিদের খাদেম বাদে, মসজিদের ইমাম খতিব বাদে, মসজিদের মুয়াজ্জিন বাদে, মুসল্লিদের মধ্য থেকে সবার আগে যারা মসজিদে আসে, আমার নবী কয় সবার আগে যারা আসে আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে একটা উট সদকা করার সওয়াব লিখে দেন। অনেকে আবার অনেক কিছু বাবলাই না, ওই জন্য ভাঙ্গা দিলাইছে আগে। সবাই আগে আপনি যতই চেষ্টা করেন মুয়াজ্জিনের আগে আইতে না, তাহলে তো উটের সব মুয়াজ্জিনে লই যাবো। কথা ঠিক কিনা? তার আমনে প্রতিযোগিতা করে লাভ হইব। কিন্তু নবীরা আলাদা করে দিয়েছে যে মুয়াজ্জিনের মর্যাদা পুরা মুসল্লির চাইতে দামি। সুবহানাল্লাহ। কারণ হাসরের দিন সবার মাথা থাকবে নেতা, কিন্তু মুয়াজ্জিনের গলাটা থাকবে হাসরের দিন লম্বা। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের গলা হাসরের দিন সবার উপরে থাকবে। আল্লাহর নবী দেখে দেখে বলে দিবে, এই যেটির মাথা লম্বা দেখা যায় সব দুনিয়াতে মুয়াজ্জিন আছে। সুবহানাল্লাহ। আল মুয়াজ্জিনুনা তুওয়াল্লিন নাসি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের গর্দান লম্বা থাকবে। এই মুয়াজ্জিনের মর্যাদা আলাদা, সে আলাদা মর্যাদা আল্লাহর দরবারে পাবে। কিন্তু আমরা মুসল্লি যারা আছি, আমরার মধ্যে সবার আগে যারা আসবে তারা পাবে উট সদকার সওয়াব। সুবহানাল্লাহ। তার পরবর্তী সিরিয়ালে যারা আসবে তারা পাবে গরু সদকার সওয়াব, তার পরবর্তীতে যারা আসবে তারা পাবে ছাগল সদকার সওয়াব, তার পরবর্তীতে যারা আসবে তারা পাবে মোরগ সদকার সওয়াব, তার পরবর্তীতে যারা আসবে তারা পাবে ডিম সদকা করার সওয়াব। তার পরবর্তীতে ইমাম সাহেব খুতবা নিয়ে মিম্বরে দাঁড়ানোর আগ পর্যন্ত, ইমাম সাহেব মিম্বরে খুতবা নিয়ে যখন দাঁড়াবে এর আগ পর্যন্ত এই সওয়াব বরাদ্দ। সুবহানাল্লাহ। ইমাম সাহেব খুতবা নিয়ে মিম্বরে যায় না এখনো যদি আপনি আসেন, আপনি একটা ডিম আল্লাহর রাস্তায় সাদকার সওয়াব পাবেন। খুতবা নিয়ে দাঁড়িয়ে গেছে, আপনি সেই মুহূর্তে এসে মসজিদে ঢুকছেন, আপনার ঢুকার যে সওয়াবটা, ওই যে ডিম, ছাগল, মুরগ, উট, গরু, এই যে একটা ধারাবাহিক সওয়াব, এই সওয়াব থেকে বঞ্চিত। কারণ যখন ইমাম খুতবা দেয়, ফেরেশতা সওয়াব লেখা বন্ধ করে ইমামের খুতবা শুনে। ফেরেশতা ইমামের খুতবা সওয়াব লেখা বন্ধ করে শুনে, আর মুসলমান খুতবার সময় সব ফাতলামতি শুরু করে। কথা ঠিক কিনা? মুসলমান খুতবার সময় গুতাগুতি করে। দেখেন খুতবার ব্যাপারে নবীজি কি সতর্ক দিয়েছেন, এই যে ভালো করে এই ডাক্তার আপনারা ভালো করে মাথায় ঢুকায় রাখেন, যেন আর কোন সময় সমস্যাটা আমরা না হয়। নবীজি বলেন, ক্বালা ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআতি আমসিদ ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাত লাগাওতা মুত্তাফাকুন আলাইহি। নবীজি বলেন, ইমাম সাহেব যখন খুতবা নিয়ে দাঁড়ায়, কামড়াইতেছে টিরবানি না কিতাব দেখছেন না, কয়বার নইছি আমি, অন্ত বইতেও পারতাম না। আচ্ছা শেষ করে লাই, আর 2 মিনিট আছে। নবীজি ইরশাদ করেন, জুমার দিন ইমাম সাহেব খুতবা দেওয়া অবস্থায় যদি তোমার পাশের কোনো বন্ধু কথা বলে, তোমার পাশের কোনো মুসল্লি যদি কথা বলে, তোমার পাশের কোনো মুসল্লি যদি দুষ্টামি করে, মানে খুতবায় যদি তার মনোযোগ না থাকে, ওই অবস্থায় তুমি যদি তারে বলো আমসিত,
চুপ করো, আনসিত চুপ কর। নবীজি কয় তুমি যে বললা চুপ করো, তুমি অন্যায় করছো। সুবহানাল্লাহ। তোমার পাশের কোনো ভাই যদি খুতবা চলাকালীন কথা বলে আর তুমি যদি তাকে বলো এই চুপ কর, তাইলে সে তো গুনাহ করছই কথা কয়া, তুমি যে যারে চুপ করার কথা কইছো তুমি নিজেও গুনাহ করছো, অন্যায় করছো তুমি। এখন উচিত কি? পাশেরটার তো থামাই তুইব, না আমি খুতবা শুনতাম না। পাশেরটারে ইঙ্গিত দিতেইব, ইশারা দিতেইব, মুখে কোনো আওয়াজ চলবে না। ইমাম সাহেব সুডু হোক, বড় হোক, কালা হোক, দলা হোক, লম্বা হোক, বাইটা হোক, ইমাম সাহেব যেই কোয়ালিটির হোক না কেন, মিম্বরে যিনি দাঁড়াবে তিনি উপস্থিত মুসল্লিদের মধ্যে সবার চাইতে দামি। উনি যখন মিম্বরে দাঁড়াবে, বালা না লাগলেও মনোযোগ দিয়া খুতবা শোনা মুসলমানের জন্য ওয়াজিব। সুরালা হোক আর বেসুরালা হোক, বালা লাগুক আর খারাপ লাগুক, খুতবাটা শেষ হবার আগ পর্যন্ত মনোযোগ দিয়া শোনা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। যদি কেউ কথা বলে সে গুনাহগার হবে, আমি তাকে মুখ দিয়া চুপ করার কথা বললে আমিও গুনাহগার হব। এই জন্য যদি পারি হাতের ইশারায় থামাবো, যদি পারি ইঙ্গিতে থামাবো, না থামলে সে তার গুনাহ নিয়ে হাসরের দিন। আমি যে তার কারণে ডিস্টার্ব ফিল করতেছি, আমি যে তার কারণে, আমার পাশের ভাইটার কারণে আমি যে খুতবাটা শুনতে পারতেছি না, আল্লাহ কি জানে না? জানে। এই জন্য গুনাহটা সে তার হবে, আপনার কোনো গুনাহ হবে না। আপনি যতদূর পারেন মনোযোগ ধরে রাখার চেষ্টা করছেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। এই জুমার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটা আমল হচ্ছে মিসওয়াক। সুবহানাল্লাহ। কি করা? মিসওয়াক করা। মনে রাখবেন, আমি প্রায় জায়গায় এখন বর্তমানে এখন তো আমার ওয়াজের একটা সিজন আপনারা জানেন, 3 জুমা ধরে আমি কালেকশনও করতে পারি না। অনেক মা বোনরা জিগাও হুজুর আপনি কইতা হইনি, আমি গাড়ি কইন কিনা সোরালা হুজুর একজন তো আছে, ওই আমরা আর কোনো টেনশন নাই। আমি শুক্রবারে সকালে লাগে টেনশনও করন লাগে না, একজন আছে উনি করবো, আপনারা দিবেন যার যার মতো কইরা, যার যা মানত আছে সব মসজিদ আপনারা পাঠাই দিবেন। তো এখন তো একটা ওয়াজের একটা মৌসুম চলার কারণে আমি প্রায় মাহফিলে এই কথাটা বলি যে মানুষের মৃত্যু যে কোনো জায়গায় হতে পারে, মানুষের মৃত্যু যে কোনো হালে হতে পারে, কিন্তু যদি আল্লাহ না করুক অ্যাক্সিডেন্টে যদি মরণ হয়, গাড়ির নিচে চাপা পইরা, ট্রাকের চাকার নিচে চাপা পইরা, রেলের নিচে চাপা পইরা, এমনভাবে যদি আপনি ফেস সাজান, আপনি ভর্তা যদি হয়ে যান, আপনার চেহারা যদি থেতলে যায়, আপনারা চিনার মতো যদি কোনো উপায় না থাকে, আপনি মুসলমান না হিন্দু এইটাও যদি কেউ জাস্টিফাই করতে না পারে, তখন আপনার পকেটের জিনিস চেক করবে। তখন যদি আপনার পকেটে একটা মিসওয়াক পায়, একটা টুপি পায়, একটা তসবিহ ছড়া পায়, কিছু টিস্যু পায়, তাহলে মানুষ আন্দাজ করে নেবে সে মুসলমান। কথা ঠিক কিনা? কারণ এমন অচেনা এলাকায় গিয়ে মারা গেলেন, আপনারা বেওয়ারিশ লাশ হিসেবে তারা কি করব, থামাই লইব বা ফুইরা লইব, কি করব না করব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে। যদি শিওর হয় আপনার আমল নামা দেখে, আপনার অবস্থা দেখে, আপনার লেবাস দেখে যদি সে শিওর হয় আপনি মুসলমান, তাহলে যেখানেই মারা যান জানাজা নসিব হবে। কথা ঠিক কিনা? আর মারা গেলেন কিচ্ছুই পাওয়া গেল না, হিন্দু বেটার মুহ লেভেল, আমনের মুহ লেভেল, হিন্দু বেটাও শার্ট পরছে, আপনিও পরছেন, হিন্দু বেটার ভয়ডও চিরুনি তাহে, আপনার ভয়ডও চিরুনি আছেন, সব মিলাইয়া শেষ পর্যন্ত যখন আর জাস্টিফাই করতে পারবেই না, বাধ্য হয়ে কাপড়টা খুলবে। মাইন্ড করছে? বাধ্য হয়ে লুঙ্গিটা খুলবে, প্যান্ট খুলে লজ্জাস্থান দেখবে। যদি সুন্নতে খাতনা করা থাকে তখন বুঝবে সে মুসলমান, আর যদি সুন্নতে খাতনা করা না থাকে বুঝবে সে অন্য ধর্মের মানুষ। এখন আপনি কোন দুনিয়াতে যে লজ্জাস্থান কেউ আপনি দেখাইছেন না, মরার পরে আপনার লজ্জাস্থান ফর মানুষে দেখ, এটা কি চান? যদি না চান, মৃত্যুর জন্য যদি সবসময় প্রস্তুত থেকে থাকেন, নবীর সুন্নতের কিছু জিনিস সাথে রাখবেন, নবীর সুন্নতের কিছু জিনিস আপনার সাথে সাথে রাখবেন, যেইগুলার মাধ্যমে আপনি মুসলমান এটা যাচাই করা যাবে, এইরকম কিছু জিনিস সাথে রেখা সবসময় চলবেন। সাথে রেখা সবসময় চলার একটাই আমি মরণের জন্য প্রস্তুত। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। এই জুমার দিনকে আলাদাভাবে কদর করার, সম্মান করার, ইজ্জত করার আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।